গ্রাম এবং শ্রীরামপুরবাসী যারা আমার সন্তান সমতুল্য, আমার ভাই সমতুল্য, কেউ আমার বড় ভাই, কেউ আমার পিতৃ সমতুল্য মানুষ, সকল মানুষকে আমি আমার শুভেচ্ছা এবং সালাম জানাই। যারা হিন্দু ভাই বোন আছেন তাদের আদাব জানাই, অন্য ধর্মের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। আমি অনেকদিন হলে এই খবর শুনতেছিলাম, এই মালগ্রাম রোডে মানুষের বাড়ির সামনে প্রাচীর দিচ্ছে, প্রাচীর উঠতেছে, জায়গা দখল হচ্ছে, পুলিশ যাচ্ছে, মাস্তান যাচ্ছে, বিভিন্ন রকম খবর আমার কাছে যাচ্ছিল। তারপরে আমি দলিল তুললাম, 14টা দলিল আমি তুলেছি। তুলে দেখার পরে প্রত্যেকটা দলিল আমার কাছে মনে হয়েছে এই দলিলগুলো সঠিক না। আপনি জমি কিনতে পারবেন, ওয়ারিশ সূত্রে আপনি যে কোনো জমি কিনতে পারবেন, আপনি মামলা করতে পারবেন এবং কোর্টকে ফাঁকি দিয়া একতরফা রায়ও আপনি নিতে পারবেন। এরকম বিচার আমরা সামাজিক বিচার অনেক করেছি। আমি এইটুকু বলতে চাই, আজকে ডাক্তার বাতেন সম্বন্ধে যা বলা হচ্ছে, এই ডাক্তার বাতেন কে? এই ডাক্তার বাতেন কিন্তু এখানে উড়ে আসে নাই। আপনারা কেউ না কেউ খালকাটা কুমিল্লে যাচ্ছেন, আপনাদের এলাকারই কোন মানুষ এই বাতেন সাহেবের আপনারা নিয়ে যাচ্ছেন। আজকে আপনারা বাতেনে ধরতেছেন, বাতেনতে আসল অপরাধী না, আসল অপরাধী হচ্ছে বাতেনকে প্রথম এই সুরঙ্গ পথে কে নিয়ে যাচ্ছে, তারাই কিন্তু আসল অপরাধী। তারা আজকে পর্দার আড়ালে চলে গেছে, এখন সামনে আসছে বাতেন। বাতেন কোনো বাতেন না। বাতেনকে যারা নিয়ে আসছে, বাতেনের মতো লোকদের যারা নিয়ে আসে, আপনাদের চিহ্নিত করতে হবে, তাদের চিহ্নিত করতে হবে। আমি ফেসবুক লাইভে যখন ধরছি বাতেন সাহেবকে, বাতেন সাহেব আমার কাছে গেছে, আমি কথা বলেছি যে বাতেন সাহেব আপনার অনেক হয়েছে, আপনি অনেক নামী ডাক্তার, কিন্তু জায়গা, আপনি একজন ডাক্তার, আপনার জায়গা নিয়ে আপনার কথা হবে, এরকম জায়গা আপনি কেন নিলেন? তখন বাতেন সাহেব আমাকে যে ইতিহাস দেখালো, সেই ইতিহাস মাইকে বলা সম্ভব না। তারপরে আমি বললাম যে আপনাকে এই জায়গাগুলো ছাড়তে হবে, আপনি আইনে এই জায়গা টিকাতে পারবেন না, আর যদি পারেন তবে এই মানববন্ধনের মাধ্যমে আমি আপনাকে জানাতে চাই, আর কোনো দিন, এখন থেকে কোনো দিন একটা মুহূর্তের জন্য আপনি যদি শ্রীরামপুর, মালগ্রাম, খান্দার কোন জায়গায় 1 ইঞ্চি পাও ফালান, আপনার পা আমি ভেঙে দেবো ইনশাল্লাহ। লাগবে না, আমি ভেঙে দেব। আপনি জায়গা পাবেন, আপনি কোর্ট করবেন, কোর্ট থেকে সরকারি আদেশ নেবেন, পুলিশ নেবেন, রায় নেবেন, এসে আপনি জায়গা দখল করবেন, আমরা আপনাকে স্বাগতম জানাবো। কিন্তু কোন মাস্তান, পুলিশ, রাজনীতিবিদ আপনি যাকে নিয়ে আসবেন, মাথায় রাখেন ওই দিনে আপনার জীবনের শেষ দিন হবে। আপনাকে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। সে যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় লোক হোক, আমি বেঁচে থাকতে আপনি মালগ্রামে কোন রকম 100 জায়গা কিনতে পারবেন না কোনো দিন। মাথায় রাখেন, আপনি একজন ভদ্রলোক। আমরা ভদ্রতার মাধ্যমে আপনাকে জানাতে চাই, অসহায় মানুষের প্রতি আপনি অন্যায় অত্যাচার করেন না। আমার বগুড়া শহর এতিম শহর, এই বগুড়া শহরে কোনো নেতা নাই, এই বগুড়া শহরে কোনো নেতা নাই। আপনি আওয়ামী লীগ বলেন, যত বড় মিছিল করে, যত বড় মিছিল আওয়ামী লীগের দেখেন, ভোটের টাইমে 400, তাহলে মিছিল কে করলো? জিনপুরি। বিএনপির যত লোক দেখেন, ভোটের টাইমে বাদশা বলে 82,000, জিনপুরি আসে ভোট করে। এখানে কোনো মানুষ ভোট দেয় না, বেকায়দায় পরে আমরা ভোট দিই, বেকায়দায় পরে ভোট দিই। এই বাতেন সাহেব 3 বছর হচ্ছে এই মালগ্রামে মানুষের জবাবছেন আপনি। একটা নেতা আওয়ামী লীগ, বিএনপি, পৌর মেয়র, যে কোনো লোক বলেন, কেউ আসছে আপনাদের কাছে? কেন? কি কারণে? তাদের কি বাপ দাদার সম্পত্তি? এমপি সাহেব আপনি কেমন মানুষ? লম্বা না খাটো, কালো না গোখরা সাপ? আপনি দেখাই যায় না। কি কারণে আপনারা জননেতা হন? কি কারণে আমাদের মতো লোককে এখানে আসতে হয়? কারণটা কি? কারণ হচ্ছে আপনারা ব্যর্থ।
কথা বললেই তো আপনারা আমার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আপনারা কি মানুষের মতো পড়েন? আপনারা কি কোনো মানুষের মতো পড়েন? কোনো খারাপ ভাষা আমি মাইকে বলতে চাই না, তবু বলতে হয় আপনারা হচ্ছে কমপ্লিটলি জানোয়ার, কমপ্লিটলি জানোয়ার। একজন ডাক্তার তার বাড়ি ঠাকুরগা, সে খানদার মাউগ্রামে এসে জোর করে জায়গা নিচ্ছে গরিব মানুষের, কিভাবে নাই? এখানকার মাস্টাররা যদি তাকে সহযোগিতা না করে, এটা মগের মূল্য আসে গেল। আমি খানদার মাউগ্রামবাসী, আমার যত মা বোন মেয়ে ভাই আমার সন্তান সমতুল্য, আমি কথা দিলাম যদি বাতেন সাহেব একটা জায়গায় কোদাল মারতে পারে আমি আব্দুল মান্নান এই মুখ আপনাকে দেখাবো না। কি কারণে আপনারা চুপ ছিলেন এতদিন? কি কারণে আপনারা চুপ ছিলেন? কেন আপনারা জেগে উঠে এখন এর মধ্যে অনেক গরিব মানুষের সম্পদ ছিনিয়ে নিছে, লেখা নিয়ে গেছে, তাহলে সেই গরিবের কি হবে? যেটা লেখা নিছে সেটা তো ফেরত দিতে পারবো না আমরা। তাহলে অসহায় মানুষ যখন বঞ্চিত হচ্ছিল তখন আপনি কি মনে করছেন ওনার যাচ্ছে যাক, আমার তো আর যায়নি। আজকে যখন আপনার গেছে আপনার মাথা খারাপ হয়ে গেছে না? এই প্রতিবাদটা যদি আপনারা 6 মাস আগে করতেন, 1 বছর আগে করতেন, 1 বছর আগে এই সমস্যার সমাধান হতো। এই হচ্ছে আমার বগুড়ার সমস্যা। মকবুলের হলে আবুল চুপ করে থাকে, আবুলের হলে কাশেম চুপ করে থাকে, কিন্তু কেন বুঝতেছেন না? মকবুলের পরে আবুলের ধরবে, আবুলের পরে কাশেমের ধরবে। একটা অন্যায় হলে চুপ থাকেন কেন আপনারা? কেন চুপ থাকেন? এই চুপ থাকতে থাকতে আমার বগুড়া শেষ। আমার বগুড়ায় আর কিছু নাই। শিক্ষা প্রতিষ্ঠান বলেন, চিকিৎসা বলেন, সব শেষ হয়ে গেছে। সমাজ সেবাতে বাদিরা সব নষ্ট হয়ে গেছে। দয়া করে আপনারা সবাই জাগ্রত হন। বাতেন সাহেবের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমার, দোষ হচ্ছে আপনার। আমরা বাতেন সাহেবের নিয়ে যাচ্ছি এখানে, আমরা বাতেন সাহেবের নিয়ে যাচ্ছি। আমরা যদি ঠিক হয়ে যাই বাতেন সাহেব কোনোদিন আসবে না। আর যদি ঠিক না হয়, আজকে বাতেন গেছে কালকে লাদেন আসবে, তখন কাকে থাকবে? আপনারা অবশ্যই এদিকে নজর রাখবেন। যে কোনো সমস্যা হলে আপনারা একজোট হবেন। এলাকার মুরব্বী আছে, বড় ভাই আছে, রাজনীতিবিদ আছে, ডাকবেন, মসজিদে মিটিং দিবেন, ঈদগাহ মাঠে মিটিং দিবেন। একবার কথা বলে দেখেন না কেন? কেন আপনারা আপনাকে দুর্বল ভাবতেছেন? কেন ভাবতেছেন আপনার কেউ নাই? আরে আপনি হচ্ছে দেশ, আপনি হচ্ছে সরকার। আপনি আছেন বলে দেশ টিকে আছে, আর দেশ টিকে আছে বলে সরকার টিকে আছে। আমরা সবাই কেমন যেন আজকে হয়ে গেছি। আসেন সবাই মিলে বগুড়ার যেখানে অন্যায় হোক একজোটে, আমার সাংবাদিক মহল, রাজনৈতিক মহল, বুদ্ধিজীবী মহল, অনেকে বলে সবাই নষ্ট হয়ে গেছে, আর আমি বলি না, নষ্ট হয়েছে গুটি কয়েক মানুষ, সব মানুষ এখনো ভালো আছে। নষ্ট হয়েছে গুটি কয়েক শিক্ষিত মানুষ, মূর্খ লোকেরা, দিন মজুর, কৃষক, কেউ চোর না। চোর ডাকাত লুটেরা হচ্ছে সমস্ত শিক্ষিত মানুষ, এদের সংখ্যা কম। দয়া করে আপনারা কারোর বিপদে নিজেকে সেফ রাখবেন না, ওনার বিপদে ওনার পাশে যা দাঁড়ান, দেখেন আল্লাহ আপনার উপর রহমত করবে। এবং দেশে আইন আছে, আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করব। আমরা যদি না পারি একসঙ্গে হেরে যাব, আর যদি জিতি সবাই মিলে জিতবো। এই হোক আমাদের আশা প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। যে আয়োজন এটা সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। আমি এখানে শুধু দু একটি কথা বলতে চাই। সেটি হলো, পৃথিবীতে কিন্তু যুগে যুগে, পৃথিবী সৃষ্টির শুরু থেকে যুগে যুগে নমরুদের আবির্ভাব হয়েছে, হামানের আবির্ভাব হয়েছে, ফেরাউনের আবির্ভাব হয়েছে। আমরা যদি অন্য শাস্ত্রে যাই তাহলে দেখা যাবে যে রাবণের আবির্ভাব হয়েছে। পক্ষান্তরে কিন্তু ন্যায়ের কাছে এবং শত্রুর কাছে সকলেরই পরাজয় বরণ করতে হয়েছে। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে দাঁড়িয়ে বলতে চাই, ভারত অর্থাৎ তথা ভারত বর্ষ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আজকের এই পৃথিবীতে আমরা কিন্তু পূর্বে সবসময়ের জন্য দুটি পেশাকে সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম। একটি হলো ডাক্তার পেশা, আর একটি হলো শিক্ষকতার পেশা। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে দেখুন, ডাক্তার বলতে আমরা এখনকার যুগে বুঝি কসাই, শিক্ষক বলতে বুঝি ব্যবসায়ী। কেন?
তারা এই জিনিসগুলো প্রফেশনে নিয়ে নিয়েছে। আজকে আমরা যে ডাক্তারের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি, যে ডাক্তারকে ঘিরে আমরা এখানে কথা বলতে এসেছি, এ নিয়ে আমার কথা হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা বাড়াই গিয়েছে না, এ নিয়ে এখন ভূমিতে চলে এসেছে। আমার প্রশ্ন ডাক্তার সাহেবের কাছে, প্রতিটি মানুষেরই এটি প্রশ্ন হতে পারে, প্রতিটি মানুষ তার নিজের এলাকার জন্য কিছু করতে চায়। আমাদের এই ডাক্তার সাহেবের ইচ্ছা আকাঙ্ক্ষা যে আমাদের এই বগুড়ায় একটি বেসরকারি মেডিকেল স্থাপন করতে চাই। আমরা তাকে সাধুবাদ জানাই, আমরা তার এই প্রফেশনকে, তার ইচ্ছাকে আমরা সম্মান জানাই। কিন্তু এর মধ্য থেকে যদি তার অসৎ উদ্দেশ্যে মানুষকে হয়রানি করে, মানুষকে নির্যাতিত করে, মানুষের শেষ মাথা গুঁজো যে সম্বলটুকু সেটিকেও যদি হাতছাড়া করে নেওয়ার অপচেষ্টা থাকে, তাহলে আমরা এটা কিভাবে নেব? আজকে এখানে যখন এই রোডটি মেডিকেল সৌর্য মেডিকেল টু মোহাম্মদুল হাসপাতালে করার জন্য যখন এটি সরকার পরিকল্পনা করে, তখন এখানে ধামধুম রাতের আধারে উনি এখানে অনেক জায়গা কিনে ফেললেন। এমনকি এখানকার কিছু কিছু দলিল আমাদের বগুড়া সাব রেজিস্ট্রার অফিসের বাইরে অন্য উপজেলা থেকে এখানকার জমি তৈরি করে হয়েছে। কেন? আমি যে ডাক্তার সাহেবকে প্রশ্ন করি, এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গণ্য সমস্ত লোক থাকে তাদেরকে যদি প্রশ্ন করি কেন এটি হইল, আপনারা কি দেখেছেন, আপনারা কি তদন্ত করেছেন, আপনারা কি পেয়েছেন? আজকে এই জায়গাগুলোতে যে মানুষগুলো বসবাস করছে, যে মানুষগুলো এখানে ভুক্তভোগী, যে মানুষগুলোকে প্রতিনিয়ত বিভিন্নভাবে হুমকি ধামকি হয়রানি পেছানি করা হচ্ছে, আপনারা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আজকে আপনারা কোন ভূমিকায় অবতীর্ণ আছেন? আপনারা যে অর্থের কাছে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন, ব্যক্তিত্বকে বিলিয়ে দিয়েছেন, নিজেদের ব্যাপারটাকে বিক্রি করেছেন নাকি? আপনারা আসুন সরজমিনে দেখুন আজকে এখানে এই লোকগুলো কিভাবে প্রতিনিয়ত দিনের পর দিন রাতের পরে তারা আতঙ্কের দিন যাপন করছে। না জানি কখন তাদের বাড়িতে ছেড়ে চলে যেতে হয়, না জানি কোন বাহিনী এসে তাদেরকে হয়রানির শিকার করেন, না জানি কোন বাহিনী এসে তাদেরকে মারধর করেন, তাদের বাড়িঘর ভাঙচুর করে উচ্ছেদ করে দেন। এই যে মানুষগুলো প্রতিনিয়ত প্রতিটি রাত্রে আতঙ্কের মধ্যে পার করছে, এটি কেন হবে? এটি কেন হচ্ছে? উনি ডাক্তার সাহেব, উনি এখানে মেডিকেল হাসপাতাল বেসরকারিভাবে একটি স্থাপন করতে চায়, আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু মেডিকেল হাসপাতাল স্থাপনের মধ্য দিয়ে উনি কি করছেন, এটি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনকে আজকের এই মানববন্ধন থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই দৃষ্টিতে দেখুন, দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন, এই মানুষগুলোকে আতঙ্ক থেকে মুক্তি দান করুন। আমার কথা একটি, সেটি হলো যে ডাক্তার সাহেব ভালো কিছু করতে চাই, উনি ওনার দৃষ্টিকে করবে। আমার বগুড়ায় কেন? আমার বগুড়ায় করার জন্য আমাদের কি হাতে ধরে এসছে যে আপনি বগুড়ায় এসে করেন? উনি বগুড়ায় করছেন, কেন করছেন ইতিমধ্যে আপনি জানেন। আমি যতটুকু জানি এই রোডের থেকে উনি বগুড় 9 কোটি 5 টাকা উত্তোলন করে নিয়েছেন। তাহলে এটা কোন মেডিকেল হচ্ছে? এখানে মেডিকেল যদি হবে তাহলে উনি জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে কেন 2 নম্বর জায়গা, ভেজালের জায়গা, মামলা মোকদ্দমার জায়গা, যেখানে মানুষ দীর্ঘদিন থেকে দিনের পর দিন বসবাস করে আছে, সেই জায়গাগুলো তার ক্রয় করতে হবে। উনি ভালো জায়গা উনি অর্থ দিয়ে ক্রয় করবেন এবং মানুষকে জানিয়ে দেবেন আমি এই জায়গাগুলো ক্রয় করলাম, ভাই এখানে আমি একটা ভালো কাজ করতে চাই। আমি বিশ্বাস করি আর সেই লোকগুলো এখানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই লোকগুলো সকলে আপনার সামনে যে আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করবে সেই কাজ নির্মাণ করার জন্য, সেই মেডিকেল হাসপাতাল স্থাপনের জন্য বগুড়া পৌরবাসী সকলে আপনাকে সহযোগিতা করবে। আপনি কি করছেন? আপনি অর্থের লোভে নিজের বিবেককে বিসর্জন দিয়ে আপনি কি করছেন? সাধারণ মানুষদেরকে হয়রানি করার জন্য মামলা হামলা এই সেই বিভিন্ন কিছু দিয়ে এলাকাটা চর্চারিত করে ফেলছেন। এটি কেন হবে? আমার প্রথমে ডাক্তার সাহেব, এটি কেন হবে? আপনি ভালো কাজ করতে চান, আমরা আপনার পাশে আছি।